লোভী শ্বশুরমশাই সুযোগ নিল ছেলের বৌমা। তো সেই গল্পই আজকে তোমাদেরকে শোনাবো যে শ্বশুরমশাই লোভী হলে কি হবে, শেয়ানা বৌমা পেয়েছে, তার সুযোগ নিয়েছে। বৌমা কিন্তু বড় শেয়ানা। শ্বশুরমশাই নিজেকে বড় চালাক মনে করেছে, কিন্তু অবশেষে শ্বশুর মশাই বোকা হয়ে গেল বৌমার কাছে। বৌমা অত্যন্ত চালাক, মানে শ্বশুরমশাইয়ের থেকে আরও বেশি চালাক বৌমা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে শ্বশুর ও বৌমার গল্প শোনাবো। পাড়াতেই তার ছেলের বউকে বাড়িতে নিয়ে আসছে, মানে পাড়াতেই ছেলেকে বিয়ে দিয়েছে, মানে পাড়ারই আর কি মেয়ে। বৌমার প্রতি শ্বশুরমশাইয়ের অনেক দিন ধরেই মানে নজর ছিল যে আমি এই মেয়েকেই ঘরে আনবো। তো যাই হোক, ছেলের সাথেও একটা বৌমার সম্পর্ক তৈরি হয়ে গেছিল, যেহেতু বাড়িতে আলোচনা করতো শ্বশুরমশাই এই যে এই মেয়েকে পছন্দ, এই মেয়েকে পছন্দ। তারপর থেকেই ছেলেরও একটু একটু ওই মেয়েকে পছন্দ হতে লাগলো। জানে না যে শ্বশুরমশাই নিজের আর কি মানে বেশি আর কি নিজের চিন্তা করেই এই বৌমাকে বাড়িতে নিয়েছে। বৌমা বাড়িতে যখন আসতো, যেহেতু এক পাড়াতেই বাড়ি, তো বৌমা পাশাপাশি বাড়ি হিসেবে শ্বশুর বাড়িতে আসতোই। তো শ্বশুরমশাই বেশ দিব্যি আর কি ফাজলামি মারতো, কোনোদিনও সামনে কোনোদিন বলেনি, বাড়িতে আলোচনা করতো যে আমার ছেলের জন্য এরকম একটা বৌমা নিয়ে আসবো। তো এই কথা ছেলের কানে যায়, ছেলের কানে যাওয়াতে ছেলে বেশ বৌমাকে মনে ধরেছে। বৌমা ভুলেও জানতো না বৌমাকে যে পছন্দ করত। বৌমা স্কুলে যেত, শ্বশুরমশাই বাইরে দাঁড়িয়ে দেখতে থাকতো যে কখন যেত। মনে হয় যেন ছেলের থেকে বৌমার মানে শ্বশুরের বেশি পছন্দ। শ্বশুরমশাই সব সময় বৌমাকে দেখতেই থাকতো। তখন মনে মনে একদিন সিদ্ধান্তই নিয়ে নিল, যত দিন যাচ্ছে বড় হচ্ছে বৌমা, তো সিদ্ধান্ত নিয়েই নিল এই ছেলের সাথেই আমার বিয়ে দিব। তো মাঝখানে যেহেতু ছেলেকে বলতো, তো কয়েকদিন ছেলে বেশ মনে ধরেছিল। তারপরে হঠাৎ করে ছেলে যখন বাড়ির থেকে চাকরির জন্য বাইরে চলে গেল, তখন আর তার সেই বৌমার প্রতি মানে মেয়ের প্রতি ছেলের নজর কমে গেছে। ছেলে যেখানে চাকরি করত সেখানে একটা মেয়ের সাথে ছেলেটার সম্পর্ক তৈরি হয়ে যায়, সে ওখানেই বিয়ে করবে। কিন্তু শ্বশুরমশাই তো নাছোড়বান্দা, মানে বাবা তো নাছোড়বান্দা, বাবা এই মেয়ের সাথেই বিয়ে দিবে। যেহেতু বাবার পাশেই আছে, বাবা সবসময় দেখতো, আর দিন যাচ্ছে মেয়েটা অতিরিক্ত সুন্দরী হয়ে যাচ্ছে, উঁচা লম্বা সব দিকে আর কি একদম পারফেক্ট। ছেলেও একদম উঁচা লম্বা, ওর সাথে ভালোই মানাবে। কিন্তু লোভী শ্বশুরমশাই সেটা তো বুঝতে পারছে না যে বৌমা কতটা চালাক। লোভী শ্বশুরমশাই যেমন, শ্বশুরের খুব লোভ, যেমন সম্পত্তির প্রচুর সম্পত্তি, তার দিন যায় মনে হয় যেন আরও সম্পত্তি করবে, কোনো অংশে আর কি সে কম রাখবে না, সব দিক দিয়ে মানে সম্পত্তির একটা কারখানা তৈরি করবে, এরকম ব্যাপার। শ্বশুরমশাইয়ের প্রচুর লোভ। আর বৌমা জানতই যে এই বাড়িতে অনেক সম্পত্তি। সেই সুযোগে বৌমাকে যখন কথাটা আর কি বৌমার বাড়িতে কথাটা বলে, তখন আর বৌমা না করে না, মেয়েটা ফট করে রাজি হয়ে যায় বিয়ের জন্য। এদিকে শ্বশুরমশাই বিয়ে ঠিক করে, আর ওইদিকে ছেলের সম্পর্ক অন্য একজন তার অফিসের কলিগের সাথে। কোনো মতেই ছেলে রাজি হয় না। শ্বশুরমশাই অনেক রাগারাগি করে, অনেক জোর জুলুম করে এর সাথে বিয়ে দেয়। বিয়ে দিলে কি হবে, ছেলের তো মন অন্যদিকে পড়ে আছে। আর লোভী শ্বশুরমশাই, ওর কথা আর বলো না, বৌমা বলতে পাগল। বৌমা কি করছে, বৌমা কোথায় যাচ্ছে, বৌমা কি খাচ্ছে, সব কিছুতেই আর কি শ্বশুরমশাইয়ের ধ্যান। আর এইদিকে বৌমা সেই সুযোগটা ছাড়ে না। বৌমা কথায় কথায় যেটাই দরকার পড়ে সেটাই শ্বশুরমশাইকে। আর শ্বশুরমশাইয়ের তো অগাধ টাকা, শ্বশুরমশাই তার টাকা দিয়েই সব কিছু আর কি পেয়ে যায়।
বিয়ের কিছুদিন পরই শাশুড়ি মা হঠাৎ করে তাদের ছেলে চলে যায়। শ্বশুরমশাই একদম একা হয়ে যায়। মনে মনে শ্বশুরমশাই ভাবে, যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, শ্বশুর বউ বউ বয়স হয়েছে, চলে গেছে, আর কি করা যাবে। এই বলে বৌমার সাথেই শ্বশুরমশাই বেশি সময় কাটাতো। শ্বশুরমশাই বৌমা বাড়িতে আসার পরে আর কোথাও বেরোতো না, সারাদিনই বৌমার পেছন পেছন ঘুরঘুর করতো। আর ছেলে কোনো ছুতো না করেই বৌমার কাছ থেকে এড়িয়ে থাকতো, কারণ ছেলের তো সম্পর্ক অন্য মেয়ের সাথে, এই জন্য বৌমাকে পছন্দ না। প্রথমে যাও পছন্দ হয়েছিল, পরে যখন চাকরির ক্ষেত্রে সে বাইরে চলে যায় তখন তার মন ওই মেয়ে ছেলের দিকে পড়ে থাকে। শ্বশুরমশাই অনেক বোঝানোর চেষ্টা করে যে দেখ, বিয়ে করে নিয়ে আসছিস, এখন তুই বৌমার দিকে মন দে। কিন্তু ছেলে কিছুতেই মন দিতে চায় না, বাবাকে বড্ড ভয় পায়, আর ভাবে বাবা যদি তার সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, এই জন্য তার কথাতেই আর কি ঘরে বউ নিয়ে আসছে। ঘরে বউ নিয়ে আসলে কি হবে, ওই বউকে শ্বশুরমশাইয়ের কাছেই ফেলে দিয়ে সে চলে গেছে। এখন আগে যাও বাড়িতে যাওয়া আসা করতো, এখন ছেলে বাড়িতেও আসে না। হয়তো জোর জুলুম করলে 15 দিনে একদিন, মাসে একদিন আসে, তাও সেরকম আর কি থাকে না, সকালে আসে বিকালে চলে যায়, আর বৌমার প্রতি কোনো ধ্যানই নেই। আর এইদিকে শাশুড়িমশাই নেই, বাড়ি পুরো ফাঁকা। বৌমা এদিকে নতুন। বৌমা রাত্রিবেলায় একটা রুমে থাকে, শ্বশুরমশাই রাত্রিবেলায় একটা রুমে থাকে। লোভী শ্বশুর এখন চিন্তা করে বৌমাকে কিভাবে ফাঁদে ফেলবে, এই ধান্দাই আছে। হঠাৎ করে শ্বশুরমশাইয়ের আর কি একটা ষড়যন্ত্র করলো। শ্বশুরমশাই মনে মনে ভাবতে লাগলো যে বৌমাকে আমার ঘরে কিভাবে আনবো। তো সারাদিন কাজকর্ম যা করে শ্বশুরমশাই অন্য জায়গায় না গিয়ে, বন্ধুবান্ধব অন্য কিছু আড্ডা টাড্ডা না মেরে, শাশুড়ি যখন থাকতো তখন তাও একটু বেরোতো, শাশুড়ি না রাখার পরে বৌমার সাথেই শ্বশুরমশাই সারাদিন সময় কাটাতো। বৌমা কখন কি করছে, বৌমা কি না করছে, শ্বশুরমশাই সঙ্গী হিসাবে বৌমাকেই বেছে নিয়েছে। তারপরে শ্বশুরমশাইয়ের তো কোনো, যে জন্য শ্বশুরমশাই এত শখ করে বৌমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসলো, ছেলের বৌমা বানিয়ে, এদিকে কোনো কিছুই হচ্ছে না। হঠাৎ করে শ্বশুরমশাই বৌমাকে এসে বলল, হ্যাঁ বৌমা, কিছু কাজ করতে লাগবে নাকি বলো। শ্বশুরমশাইয়ের কথা আওয়াজ শুনে বৌমা বললে, না না, কোনো কাজ করতে লাগবে না। এই বলে বৌমা চলে গেল। শ্বশুরমশাইকে দেখে একটু ইতস্তত বোধ হলো। শ্বশুরমশাই হাতটা ধরে বলল, বসো এখানে, তোমার সাথে অনেক গল্প আছে। বৌমা বলল, আরে গল্প পরে করব, আমার তো অনেক কাজ আছে, কাজগুলো সারি। শ্বশুরমশাই বলল, আরে কাজে চিন্তা করো না তো, দুজনে মিলে কাজ করব। তাই কি হয়েছে, বাড়িতে দেখোই তো কেউ নেই, আমি আর তুমি, কাজের চিন্তা করো না, দরকার পড়ে বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তোমার এত সুন্দর হাত, বলে হাতটা ধরে দিব্যি বলছে, তোমার এত সুন্দর হাত, তোমার হাতে মেহেন্দি পরানো, এই হাতে কি কাজ করতে ভালো লাগে বলো। তুমি চিন্তা করো কেন, আমার অনেক টাকা আছে, আমি কাজের মাসি রাখবো, রান্নার মাসি রাখবো, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমাকে একটু আর কি সাথে গল্প করো, তাহলেই হবে। বৌমা এই শুনে ওই সুযোগটা আর মিস করলো না, বলল, আচ্ছা শ্বশুরমশাই, মা যখন ছিল, আমার শাশুড়ি মা যখন ছিল, তখন কি আপনি তার জন্য কাজের লোক রেখেছিলেন, রান্নার লোক রেখেছিলেন? শ্বশুরমশাই একটু আকুবাকু করে ইতস্তত বোধ করে বলল, না না, তোমার শাশুড়ি মা তো ভালোই বয়স হয়ে বিয়ে হয়েছে, তোমার তো একদম অল্প বয়স, তুমি যদি রান্নাবাড়ি করো হাত কেমন হয়ে যাবে না, তার জন্য। শাশুড়ি মা তো সব কিছু একাই পারত, অসুবিধা নেই, হতো না, না তোমার শাশুড়ি মার জন্য এত কিছু রাখিনি। বৌমা মনে মনে ভাবলো, বাহ, মেঘনা যেতে জল, শ্বশুরমশাইকে একটু পটালেই শ্বশুরমশাইয়ের কাছ থেকে অনেক কিছু নেওয়া যাবে। তো বৌমা বলল, উফ, আমার পায়ের মধ্যে বড্ড ব্যথা করছে।
শ্বশুরমশাই ফট করে বলল, কেন পায়ে ব্যথা করছে কেন? বৌমা বলল, আরে এই যে সিঁড়ির থেকে উঠি নামি, আমাদের বাপের বাড়িতে তো এত বড় বাড়ি না না, আর এটা তো এত বড় বাড়ি, এত বড় তিনতলা, এখান থেকে নামতে উঠতে আমার বড্ড কষ্ট হয়, কি যে করি। শ্বশুরমশাই ওই শুনে বলল, ও হো তাই নাকি বৌমা, ঠিক আছে, আমি রাতে তোমার ওখানে গিয়ে ওষুধ দিয়ে আসবো। তোমার পায়ে ব্যথা? বৌমা বলল, হ্যাঁ। বললো, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি রান্না করো, আর রাত্রিবেলায় তোমাকে আমি গিয়ে ওষুধটা দিয়ে আসবো। বৌমা শুনে খুশি হয়ে বলল, বাবা একটা কথা ছিল। শ্বশুরমশাই বলল, কি কথা? বাবা বৌমা বলল, বাবা আপনি তো আমাকে ওষুধ দিবেন ভালো কথা, কিন্তু এই যে দেখেন না, বিয়েতে মা বাড়ির থেকে বড্ড মানে কি বলবো, ছাড়েন। শ্বশুরমশাই বলল, না না বলো না বৌমা, কিছু হবে না, আমি তোমার বন্ধুর মতন কোনো কিছু মনে করব না, তুমি বলতেই পারো নিঃস্বার্থভাবে। বৌমা বলল, আপনি খারাপ পাবেন না তো? না না খারাপ পাবো না। বৌমা বলে, এই যে দেখেন না দেখেন না, গলাটা শাড়িটা সরিয়ে গলাটা খুলে গলাটা দেখিয়ে বললো, এই যে দেখেন না, গলার মধ্যে একটা মালাও নেই আমার। শ্বশুরমশাই বলল, কোথায় দেখি দেখি, বললো, হ্যাঁ তোমার গলায় তো একটা মালাও নেই বৌমা। বলল, কেন তোমাদের বাপের বাড়ি থেকে মালা দেয়নি? শ্বশুরমশাই বৌমাকে বলল, কেন তোমাদের বাড়ি থেকে একটা মালাও দেয়নি? বৌমা বলল, দিয়েছে তো, মোটা গলার একটা। ওই গলার মালাটা কি সবসময় পরা যায় বলেন তো? আর আশেপাশে যেরকম যদি চুরি হয়ে যায়। শ্বশুরমশাই বলল, না তা তো ঠিকই, তা তো ঠিকই, না তুমি ভালো কাজ করেছো। তাহলে এখন কি হবে? তোমার খালি গলায় নতুন বউ, সবাই তোমাকে দেখতে আসবে, তাহলে? বৌমা একটু চুপ থেকে বলল, আপনাদের ছেলেকে বারবার বলেছিলাম আমাকে একটা গলার বানিয়ে দিতে, আপনাদের ছেলে তো আমার দিকে ঘুরিয়েই তাকায় না, এখন কি আমি খালি গলায় থাকবো? আপনিই তো বলেন যে একটু সেজে গুজে থাকতে। অমনি বৌমার কথা শুনে শ্বশুরমশাই বলল, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা গলার বানিয়ে দেব। এই বলে শ্বশুরমশাই তার আলমারি থেকে কিছু টাকা বের করে সঙ্গে সঙ্গে বাজারে চলে গেল। বৌমা বলল, আপনি কোথায় যাচ্ছেন? শ্বশুরমশাই বলল, আমি আসছি একটু। বলে শ্বশুরমশাই বাজার থেকে বেশ একটা সুন্দর গলার চেন বাড়িয়ে নিয়ে আসলো, সোনার চেন। বৌমাকে এসে বলল, বৌমা স্নান হয়ে গেছে? শ্বশুরমশাইয়ের বৌমাকে জিজ্ঞেস করছে, স্নান হয়ে গেছে? শ্বশুরমশাই বলছে, বৌমা বলছে যে না, স্নান করতে যাব। শ্বশুরমশাই একটু রাগভাবে বলল, তোমাকে বলছি না সকাল সকাল স্নান করে নেবে, কাজবাজ করবে না, কালকের থেকে আমি রান্নার লোক রাখবো, আমি সব কিছুর জন্য রাখবো, তুমি শুধু সেজে গুজে সুন্দরভাবে বসে থাকবে। ছেলে তো তোমার নজরই করে না, আমি তোমাকে এত সাত করে শখ করে নিয়ে আসছি ঘরে, আমি তোমার সব কিছু দেখবো, তুমি চিন্তা করো না। এই বলে বৌমাকে হাত ধরে টেনে নিয়ে বলল, ছাড়ো তো, রান্না ছাড়ো, আসো আমার সাথে। এই বলে বৌমার হাতটা ধরে টেনে নিয়ে বৌমাকে ঘরে নিয়ে গেল, নিয়ে বৌমাকে খাটের মধ্যে বসালো। শ্বশুরমশাই কি করছেন? বৌমা বলছে, আরে বসো তো চুপটি করে। এই বলে শ্বশুরমশাইয়ের পকেট থেকে একটা সোনার চেনের একটা কৌটো বাক্স বের করলো। বৌমা ওটা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। বলল, এটার মধ্যে কি আছে? বলল, এই দেখো তোমার জন্য একটা সোনার চেন বানিয়ে এসেছি। বৌমা এই শুনে খুশিতে বলল, সোনার তো এখন অনেক দাম। শ্বশুরমশাই বলল, তাই কি হয়েছে, আমার এত টাকা পয়সা কে খাবে বলো তো? আর তুমি যদি খালি গলায় থাকো তাহলে আমার কেমন লাগবে? এই চেনটা সব সময় তুমি পরবে। এই বলে বৌমার গলায় চেনটা পরিয়ে দিল। শ্বশুরমশাই বৌমার হাতে দিচ্ছিল চেনটা। বৌমা বলল, না আপনি আমাকে চেনটা পরিয়ে দিন বাবা, আপনি নিজের হাতে এনেছেন। এই বলে বৌমাকে নিজের হাতে চেনটা পরিয়ে দিল। শ্বশুরমশাই বলল, তোমার পা ব্যথা কমেছে বৌমা? বৌমা বলল, না পা ব্যথা তো কমেনি। শ্বশুরমশাই বলল, ঠিক আছে, তুমি এখন রান্নাবাড়ি যতটুকু আছে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রেস্ট নাও, রাতে তোমার জন্য ওষুধ নিয়ে তোমার ঘরে যাব, কেমন? তুমি চিন্তা করো না, তোমার যেটা সমস্যা হবে তুমি শুধু আমাকে বলবে। ছেলেটা তো আমার অমানুষ গো, ছেলেটা কিছুই বোঝে না, হিরে বাড়িতে ফেলে বাইরে গেছে, ও হচ্ছে কয়লা খুঁজতে। কি বলবো,
ওই কথা শুনে বৌমা বলল, হ্যাঁ, আপনার ছেলে কেমন আমার যেন কেমন লাগে, নতুন বিয়ে হয়েছে, আপনার ছেলে আমাকে রেখে চলে গেছে। এই শুনে শ্বশুরমশাই বৌমার মুখে হাত দিয়ে বলল, না না বৌমা, ওসব কথা বলো না, ওসব কথা চিন্তা করো না, আমি যতদিন আছি আমি তোমার খেয়াল রাখবো। তুমি বলো তোমার আর কি লাগবে, তোমার আর কিছু চাই? শুনে শ্বশুর কথা শুনে বৌমা লজ্জায় মাথা নিচু করে বলল, না শ্বশুর বাবা, অনেক সোনার দাম, শক্ত অনেক কিছুর, আপনি কোনটা ছেড়ে কোনটা দিবেন? ওই শুনে শ্বশুরমশাই বলল, আরে বলো না তুমি। বৌমা চুপ করে একটু চিন্তা ভাবনা করে বলল, বাবা, আমার পায়ের একজোড়া নূপুরের খুব দরকার, আমার পায়ের নূপুরটা একদম হালকা হয়ে গেছে, আমি একটু ভারী টাইপের নূপুর নিতে চাই। আপনি তো জানেনই আমার নূপুর পরতে কত ভালো লাগে। শ্বশুরমশাই শুনে বলল, ঠিক আছে বৌমা, তুমি চিন্তা করো না, তোমার জন্য মোটা দেখে আমি একটা পায়ের নূপুর গড়িয়ে দেব, তুমি পায়ের নূপুর পরে সারা বাড়ি ঘুরতে থাকবে, আর আমি তোমার পায়ের নূপুরের আওয়াজ শুনতে থাকবো, আমার পায়ের নূপুরের আওয়াজ খুব ভালো লাগে। এই শুনে মনে মনে বৌমা বলল, যাক, শ্বশুরমশাইয়ের আমি এই সুযোগটা মিস করতে পারবো না, কারণ আমি আমার যা লাগবে শ্বশুরমশাইকে মিষ্টি কথা বলে আমার সব কিছু শ্বশুরমশাইয়ের কাছ থেকে নিয়ে নিব, কারণ শ্বশুরমশাইয়ের তো অনেক টাকা, আর আমার তো সোনার জিনিসের প্রতি অনেক লোভ, যেটা ইচ্ছা হবে শ্বশুরমশাইয়ের কাছ থেকে সেটাই আমি চাইবো।